প্রাণঘাতী রোগ ক্যান্সারের চিকিৎসায় নতুন সম্ভাবনার এক বৈপ্লবিক দ্বার খুলে দিয়েছে একটি পরীক্ষামূলক ইনজেকশন। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, অ্যামিভ্যান্টাম্যাব নামের একটি নতুন ওষুধ মাত্র একটি ইনজেকশনের মাধ্যমেই কিছু রোগীর শরীরের ক্যান্সার টিউমার সম্পূর্ণ নির্মূল করতে সক্ষম হয়েছে। বিশ্বের ১১টি দেশে পরিচালিত এই গবেষণায় মূলত এমন সব রোগীদের অন্তর্ভুক্ত করা হয়েছিল যাদের ক্যান্সার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে কিংবা প্রচলিত কেমোথেরাপি ও ইমিউনোথেরাপি দেওয়ার পরও ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করা যাচ্ছিল না। মাথা ও গলার ক্যান্সারে আক্রান্ত ১২০ জন রোগীর উপর এই পরীক্ষা চালানো হয়। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কড়া কেমোথেরাপিতেও কাজ না হওয়া ৪৩ জন রোগীর টিউমার উল্লেখযোগ্যভাবে ছোট হয়ে গিয়েছে বা সম্পূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছে। এর মধ্যে ২৮ জনের টিউমারের আকার অনেকটা কমে গিয়েছে এবং ১৫ জন রোগীর ক্ষেত্রে টিউমার পুরোপুরি নির্মূল হওয়ার অভূতপূর্ব প্রমাণ মিলেছে। এই ফলাফলকে সম্পূর্ণ নজিরবিহীন এবং চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে অভিহিত করেছেন লন্ডনের ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চের অধ্যাপক কেভিন হ্যারিংটন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম ক্যান্সার সম্মেলন আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজির বার্ষিক সভায় এই গবেষণার ফলাফল আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। গবেষকরা জানিয়েছেন, মার্কিন বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসনের তৈরি এই অ্যামিভ্যান্টাম্যাব মূলত ৩ ভাবে ক্যান্সারের কোষকে আক্রমণ করে। এটি টিউমারের বৃদ্ধিতে সহায়ক EGFR প্রোটিনকে বাধা দেয়, ক্যান্সার কোষের বেঁচে থাকার অন্যতম পথ MET বন্ধ করে এবং একই সঙ্গে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে ক্যান্সার কোষ ধ্বংস করে দেয়। অন্যান্য প্রচলিত ক্যান্সার চিকিৎসার মতো রোগীকে ঘন্টার পর ঘন্টা শুয়ে থেকে শিরায় ওষুধ নেওয়ার কোনো প্রয়োজন নেই এই নতুন পদ্ধতিতে। অ্যামিভ্যান্টাম্যাব ত্বকের নিচে ছোট একটি ইনজেকশনের মাধ্যমে প্রতি ৩ সপ্তাহে মাত্র একবার দেওয়া হয়, যা রোগীদের জন্য অত্যন্ত সহজ ও সুবিধাজনক। ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চের প্রধান নির্বাহী ক্রিস্টিয়ান হেলিন জানান, এই ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো খুবই মৃদু এবং ১০ জনে ১ জনের কম রোগী এর কারণে চিকিৎসা বন্ধ করেছেন। বর্তমানে ফুসফুসের ক্যান্সার ছাড়াও কোলোরেক্টাল, মস্তিষ্ক ও পাকস্থলীর ক্যান্সারে এর কার্যকারিতা যাচাই করতে বিশ্বজুড়ে প্রায় ৬০টি ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। চিকিৎসা বিজ্ঞানীদের আশা, পরীক্ষামূলক এই ইনজেকশন চূড়ান্ত অনুমোদন পেলে ক্যান্সারের মতো মরণব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে মানুষ এক নতুন এবং শক্তিশালী অস্ত্র পাবে। ত্রিবেণী তনু, ATN নিউজ।